বন্ধুরা আমি চলে এসেছি মনীষ কিচেনে একটা ভেজ আইটেম করব বলে। তাই জন্য গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম, গরম হোক তার নেক্সট প্রসেস। গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দেবো এই যে পাঁচফোড়ন, অল্প পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার আমি একে একে এবারে আমি কতগুলো বাদাম ভেজে নেব। ভেজে একবারে আর তুলবো না, এর মধ্যেই রান্নাটা করে নেব। এইটা এরকম প্রসেসেই আমি করি। আর বাদাম আর একসঙ্গে ভাজা হয়ে গেল। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই যে প্রথমে আলু দিলাম, পটল দিলাম, এবার কুমড়ো দিয়ে দিলাম। আলু পটল কুমড়ো আর বাদাম, এই দিয়ে রান্নাটা হবে। এইবার একে একে করে এই যে হলুদ লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো অল্প দিলাম, আর নুন দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এটাতে কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছু চলবে না, খেতে খুব সুন্দর হয়। এইবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হয়, একটু মিষ্টি মিষ্টি হয় তাই চিনি দিয়ে দিলাম। এবার এটা আবার ভালো করে কষানো। এই যে অনেকক্ষণ আমার কষানো হয়ে গেছে, সবজি থেকে তেল বেরিয়ে গেছে। এইবার আমি জল দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা একটু নামিয়ে দেখছি এটা কী অবস্থায় আছে। আর এটা না একটু মেরেও দিতে হবে তো সবজিগুলো, হয়তো সবটা হয়নি এখনো, সবজি তাকিয়ে রয়েছে। এই যে আলুটা হয়ে গেছে, কিন্তু এটা হওয়াটা হবে না। এই কুমড়ো আলু সবজি একটুখানি মেরে দিতে হয়, তবেই এই তরকারিটার টেস্ট। তাই জন্য আমিও একটু মেরে দিচ্ছি, তবেই খেতে খুব ভালো লাগবে, নাহলে সব সবজি এরকম তাকিয়ে থাকবে। এবার আমার মনে হয় তরকারিটা হয়ে গেছে। হ্যাঁ, জল শুকিয়ে গেছে একদম। একদম তরকারিটা হয়ে গেছে। এটা কিন্তু পুরো ভেজ, পরোটা দিয়ে খেতে খুব সুন্দর লাগে। আমাদেরও পরোটা হয়েছে, পরোটা দিয়ে ভীষণ ভালো লাগে, এমনকি রুটি দিয়েও খুব সুন্দর লাগে খেতে। এবার আমি এর মধ্যে ভাজা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, খুব সুন্দর একটা সেন্ট, এটা সেন্ট বেরোবে খুব সুন্দর। এটা ভাজা জিরে গুঁড়ো এইভাবে তোমরা করবে, রুটি পরোটা যা খুশি দিয়ে খেতে খুব ভালো লাগবে। এই গ্যাস আমি বন্ধ করে দিলাম। আমার ভেজ কুমড়ো আলু পটলের বাদাম দিয়ে একদম ডান। তো বন্ধুরা আমার ভেজ তরকারি কি সুন্দর রং এসছে, আর খুব সুন্দর এগুলো খেতে হয়। তোমরা নিশ্চয়ই করবে, আশা করি তোমাদের ভালোই লেগেছে। আমার একটু ঠান্ডা লেগেছে আসলে। তোমরা অবশ্যই করো, দেখো রুটি দিয়ে পরোটা দিয়ে খুব ভালো লাগে খেতে, পরোটা দিয়ে দারুণ লাগে খেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। শীঘ্রই আসছি আরেকটি ব্লগ।